আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের শৌচালয় প্রকল্প সম্পর্কে বা টয়লেট। যে আপনার গ্রামীণ এলাকায় যে টয়লেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেই টয়লেট বা শৌচালয় প্রকল্পেতে আপনি কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, সেটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টয়লেট বানাতে 12,000 টাকা দিচ্ছে মোদি সরকার। অনলাইনে আবেদন করুন টয়লেটের জন্য। অনলাইনে কীভাবে আবেদন করবেন সেগুলো দেখানো যায়। প্রধানমন্ত্রীর দায়িত্বভার আবারও তুলে নেওয়ার পর ভারতবাসীর জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছে নরেন্দ্র মোদি। ভারতবাসীদের উন্নয়নের স্বার্থে একাধিক নতুন প্রকল্প, যে প্রকল্পগুলি কেন্দ্র সরকার নিয়ে এসেছে, এর মধ্যে অন্যতম হল শৌচালয় প্রকল্প। এই বাড়িতে শৌচালয় ছাড়া দৈনন্দিন জীবন ভালোভাবে কাটানো সম্ভব নয়। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলি বাড়িতে শৌচালয় তৈরি করার মতো আর্থিক সক্ষমও নয়। তাই এই সব পরিবারগুলোর জন্য কেন্দ্র সরকার শৌচালয় তৈরির জন্য আর্থিক সহায়তা দান করে থাকে। একটি শৌচালয় বানানোর জন্য এককালীন 12,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। এই শৌচালয় বানানোর জন্য কেন্দ্র সরকার 12,000 টাকা আর্থিক সহায়তা দান করে থাকে এককালীন। শৌচালয়ে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস দরকার সেগুলো আমরা দেখে নেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় ডকুমেন্টস। প্রয়োজনীয় ডকুমেন্টসে কী কী লাগবে আপনারা দেখে নেন। এপিএল অথবা বিপিএল ডিজিটাল রেশন কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, ব্যাংকের পাসবই থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে একটা, এবং এসসি এসটি ওবিসি কার্ড যদি থাকে। যদি এসসি এসটি ওবিসি কার্ড থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। এবং আবেদনের জন্য কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলি হলো: 1, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এসসি এসটি ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা অগ্রাধিকার পাবে। যে পরিবারের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তারা এই প্রকল্পে অগ্রাধিকার পাবে। দেখা যাচ্ছে একটা পরিবারে একজন প্রতিবন্ধী আছে, সেই পরিবারও কিন্তু এখানে অগ্রাধিকার পাওয়া যাবে। এবং গভর্নমেন্টকে আয়কর দেয় এমন ধরনের কর্মচারীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। বা যার ইনকাম ট্যাক্সের ফাইল আছে বা সরকারকে যারা কর দেয় তারা কিন্তু এখানে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের শৌচালয় প্রকল্পে আবেদন করতে পারবে না। তা আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তা আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ যেটাই আপনার কাছে থাকুক না কেন, সেটাতে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটা ওপেন করার পর আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন SBM লেখার পর আপনি এন্টার করবেন। এন্টার করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে আপনি দেখতে পাবেন স্বচ্ছ ভারত মিশন। এই স্বচ্ছ ভারত মিশন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের যে গ্রামীণ ওয়েবসাইটটা আছে, সেই গ্রামীণ ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার। এই সিটিজেন বলে কর্নার আছে, এই সিটিজেন কর্নারে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে একটা এরকম চলে আসবে, দেখবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর IHHL। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। যদি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বারটা লিখে গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন। কিন্তু যারা প্রথম এখানে যে লগ ইন যারা রেজিস্ট্রেশন করা নেই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই এখানে, তারা কীভাবে করবে? তারা এখানে আপনার সিটিজেন রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি লগ ইনতে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। মোবাইল নাম্বারটা লেখার পর আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে
আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনি ওটিপির ঘরে এন্টার করে দিবেন। এন্টার করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী একটা পেজ খুলে যাবে। একটা পরবর্তী পেজ খুলে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা শো হবে। এখানে আপনার নামটা লিখে দিবেন এবং আপনার জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার স্টেট নামটা আপনি এখানে লিখে দিবেন। এখানে আপনার স্টেট নামটা লিখে দেবেন, সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আবার পুনরায় হোম পেজে চলে যাবেন। হোম পেজে গিয়ে বা লগ ইন অপশানে চলে যাবেন। এখানে আসার পর আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর এখানে ওটিপি দিবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে এখানে ওটিপি চলে আসবে। ওটিপিটা আসার পর আপনি ক্যাপচা কোডটা এখানে লিখে দিবেন। ক্যাপচা কোডটা লেখার পর সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনার কাছে পেজটা খুলে যাবে। লগ ইন করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আসার পর আপনি বাঁ সাইডে দেখতে পাবেন এখানে নিউ অ্যাপ্লিকেশান এবং ভিউ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাবেন। তা আপনি যেহেতু নতুন অ্যাপ্লাই করবেন সেহেতু আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশানে হাত দিবেন। আর আপনি এখানে আপনার নাম এবং আপনার স্টেট এবং ঠিকানাটা চলে আসবে। এখানে আসবেন নিউ অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা চলে এসেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ বেনিফিশিয়ারিজ। কী কী লাগবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তা আপনি এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন IHL অ্যাপ্লিকেশান ফর্ম। আপনাকে এখানে ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনার দেখতে পাচ্ছেন স্টেট নেম, আপনি স্টেট নামটা সিলেক্ট করাই থাকবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট নেম, এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্লক নেম, এখান থেকে আপনি ব্লকটা এন্টার করে নেবেন। ব্লকের নামটা ঠিক করা নেওয়ার পর পঞ্চায়েত, এখানে আপনার পঞ্চায়েতের নামটা এখানে আপনাকে ঠিক করে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ভিলেজের নাম এখানে চলে আসবে। চলে আসার পর আপনার হ্যাবিটেশন নাম এটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখেন সেকশন বি টয়লেট ওনার পার্টিকুলার, যার নামে আপনি টয়লেটটা অ্যাপ্লাই করতে চাইছেন তার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দিবেন। আধার কার্ডের নাম্বারটা লেখার পর এখানে চেক বক্স আছে একটা, এই চেক বক্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভেরিফাই আধারে ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করলে এখানে আপনি ভেরিফাই আধারে ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করলে আপনার কাছে আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে, সেটা আপনার কাছে মেসেজ দেখাবে ভেরিফাইড সাকসেসফুলি। এখানে আপনার ভেরিফাই সাকসেসফুলিটা দেখে দিবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাদার হাজব্যান্ড নেম, বাবার অথবা মায়ের নাম, বাবা অথবা স্বামীর নামটা আপনি এখানে লিখে দেবেন। যদি ছেলেদের হয় তাহলে বাবার নাম, বা মেয়েদের হলে স্বামীর নাম বা বাবার নাম যেটা লিখবেন লিখে দেবেন। তারপর আপনার জেন্ডারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ক্যাটাগরি, আপনার যে আপনি যে এপিএল না বিপিএল কার্ড আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনার বিপিএলের নাম থেকে থাকে তাহলে আপনি বিপিএল সিলেক্ট করবেন, আর যদি বিপিএলের নাম না থাকে তাহলে আপনি এপিএল সিলেক্ট করবেন। এপিএল সিলেক্ট করার পর আপনার কাছে সাব ক্যাটাগরি চলে আসবে। এই সাব ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। SC ST হ্যান্ডিক্যাপ কিনা সেটা আপনার কাছে চলে আসবে, সেটা আপনি যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার কাছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা এখানে একটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর যদি আপনার কাছে ইমেল আইডি থাকে তাহলে আপনি ইমেল আইডি দিবেন, না থাকলে কোনো বিষয় নাই। আর অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানাটা সম্পূর্ণ লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচে দিকে দেখতে পাচ্ছেন সেকশন সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা ফিল আপ করতে হবে। এখানে আপনি আপনার ব্যাংকের IFSC কোডটা লিখে দিবেন। যদি IFSC কোড আপনার জানা না থাকে তাহলে আপনি এখানে নো ইওর IFSC কোডে ক্লিক করবেন। যদি জানা থাকে তাহলে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে বাইরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ব্যাংকের নাম চলে আসবে, এখান থেকে আপনি দেখে নেবেন এবং ব্রাঞ্চের অ্যাড্রেসটাও এখানে চলে আসবে। সব কিছু চলে আসার পর আপনি দেখতে পাবেন এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। লেখার পর আপনাকে আরেকবার লিখতে হবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। এখানে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আরেকবার লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার কাছে ব্যাংকের অ্যাকাউন্টটাকে 200 কেবির মধ্যে JPG PNG এবং PDF ফরম্যাটে 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে আপনি অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনার কাছে
এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নেবেন, যাতে পরবর্তীতে আপনার স্ট্যাটাসটা চেক করতে সহায়তা হবে। তা আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাপ্লিক্যান্ট নেম এবং হাজব্যান্ড বা ফাদার নেম সেটা দেওয়া থাকবে। আপনার এখানে আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে থাকবে। এইভাবে আপনি একটা গ্রামীণ টয়লেটের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনার কাছে কিছুদিনের মধ্যে আপনাকে পঞ্চায়েত অথবা আপনার ব্লক অফিস থেকে ফোন করা হবে। ফোন করে আপনার বাড়িতে ইনকোয়ারি করতে আসবেন। ইনকোয়ারিটা কমপ্লিট হয়ে গেলেই আপনার টয়লেটের জন্য আপনি টাকাটা পেয়ে যাবেন। এইভাবে আপনারা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের শৌচালয় প্রকল্পে 12,000 টাকা খুব সহজেই ফর্ম ফিল আপ করে আপনার টয়লেট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।